যে জিনিসে যত বেশি পরিশ্রম সেই জিনিস খাবারের টেস্টই অন্যরকম। সেটার ভিতরে যেমন পরিশ্রম থাকে তেমন থাকে ভালোবাসা। যাই হোক, অনেক দিন যাবৎ মনে চাইতেছে কচু শাক খাওয়ার। তো মাকে কয়েকবার বলার পর মা কাজে ব্যস্ত থাকায় আর রান্না করে দিতে পারে নাই। তো আজকে মা ফ্রি আছে, এর কারণে বললো যে আজকে কচু শাক রান্না করে দিই। আর কচু গাছগুলো হয়েছে আমাদের বাড়িতে লাগানো, তো বড় বড় গাছ, আর এই গাছের গোড়াগুলো খাওয়া যায় রান্না করে। তো আমাদের এখানে বলে নারকেলি কচু, তো অন্যান্য জায়গায় কী কচু বলে জানি না। তো কচুগুলোকে ময়লা থাকায় আগে ফার্স্টে ভালো করে ধুয়ে নিতেছে, একটা একটা করে ধুয়ে নিতেছে। ভালো করে ধুয়ে নিলে তখন আর কুচি কুচি করে কাটার পর আর ধোয়া লাগবে না। আর পরে যদি কাটার পর ধোয়া লাগে তখন হয়েছে হাত চুলকাবে। তো এর কারণে একটা একটা করে ভালো করে ধুয়ে নেওয়া হইতেছে। তো কচু শাকগুলো খাইতে কে কে পছন্দ করেন জানি না। তো আমার বিশেষ করে আমার খুব পছন্দের একটি শাক, কারণ আমি প্রতি বছরে আমার মাকে আমি বলি যে মা তুমি আমাকে একবার রান্না করে দাও। আমরা যেহেতু গ্রামের মেয়ে, অনেকে হয়তো ভাবতে পারেন যে কেমন মজার। তো আমরা গ্রামের মেয়ে, আমরা এসব পছন্দ করি, কারণ আমরা শাকসবজি এইসবই একটু বেশি পছন্দ করি। কারণ আর আমি বেসিক্যালি আমি সবসময় শাকসবজি এইসবই ভালোবাসি বেশি। এরকম ভুনা টুনা তরকারি থেকে আমার শাকসবজি বেশি ভালো লাগে। তো কচুগুলোকে কুচি কুচি করে কাটা শেষ, এখন আবার ভাবতে নিতেছে, সিদ্ধ করে নিতেছে। সিদ্ধ হয়ে গেলে তারপরে আবার ঝরা দিয়ে দিবে। তো ঝর্ণা দিয়ে রাখার পর যাতে কচু শাকে কোনো পানি না থাকে তার জন্য ভালো করে সেদ্ধ করে নিবে, যাতে অনেকক্ষণ সেদ্ধ করবে, যাতে অনেক নরম হয়, অনেক তুলতুলে হয়। আর এই রান্না করতে গেলে, এই শাক রান্না করতে গেলে অন্যান্য তরকারির তুলনায় অনেক মশলা দিতে হয়, অনেক পরিমাণে রসুন দিতে হয়, পেঁয়াজ মরিচ দই। তো আমার কাকা সাহায্য করতেছে, কারণ সে আমার মার পক্ষে একলা সম্ভব না, কারণ এগুলো তো অনেক ঝামেলা। তো এর কারণে আমার কাকাও সাথে সাহায্য করতেছে, কারণ আমার মতো আমার কাকারও খাইতে মন চাইছে। তো এর কারণে সেও উৎসাহ নিয়ে করতেছে আর আমিও করতেছি। আর এসব রান্না সহজে কেউ করতে চায় না, কারণ একটু ঝামেলা থেকে সবসময় করতে চায় না। আবার রান্নার পরে সবারই খাইতে মন চায়, তখন সবাই চায় যে আমাদের আশেপাশে একটু বেশি করে রান্না করতেছি, আশেপাশে সবাই যারা যারা দেখে তারা খাইতে চায়। তো এর কারণে বেশি বেশি করে রান্না করা হইতেছে। তো শাকগুলোকে ঝরা দেওয়ার পরে এখন হয়েছে পেঁয়াজ মরিচ দিয়ে দিছে। পেঁয়াজ মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিবে পাঙ্গাস মাছ। আর এখন ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে, কিন্তু ইলিশ মাছ বাজারে নাই। ইলিশ মাছ দিয়ে রান্না করলে এই শাকগুলোকে প্রচুর পরিমাণে ভাইসে খাইতে হয়, আর শাকের ভিতরে কাটা বাছতে গেলে অনেক ঝামেলা, অনেক কষ্ট। এর কারণে আমি পাঙ্গাস মাছ দিয়ে সবসময় বেশি পছন্দ করি। যেহেতু পেঁয়াজ মরিচ কষানো শেষ, মশলা টশলা দেওয়া শেষ, এখন হয়েছে মাছগুলো ঢাইলে দেবো। আর মাছগুলো ঢাইলে দেওয়ার পরে তারপরে হয়েছে মাছগুলোকে এমনভাবে ভেঙে নেবে, ভাঙার পরে মানে ভাঙাচোরা করে নেবে, যাতে ওখানে কোনো কাটা টাটা না থাকে, সবগুলো যাতে শাকের সাথে মিক্স হয়ে যায়। তো এর কারণে হয়েছে সব মাছ এখন দিয়ে দেওয়া হইতেছে। আর মাছ বিশেষ করে এখানে কাটা টাটা ইউজ করা লাগে। তো কাটা ইউজ করলে কি তখন শাকের ভিতরে কাটাগুলো দেখতে ভালো লাগে। তো এর কারণে কাটাগুলো জাতীয় মাছগুলো, যে পাঙ্গাস মাছের যতগুলো কাটা জাতীয় আছে, তো সবগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর পার্সোনালি পাঙ্গাস মাছ আমার খুব পছন্দের। আর পাঙ্গাস মাছ পছন্দ করে না এমন মানুষ বাংলাদেশে তো নাই বলতেই চলে, কারণ এই মাছের কাটা বাইছে খাওয়ার কোনো ঝামেলা নাই, খাবারের টেস্টও অন্যরকম। কারণ পাঙ্গাস মাছ খাইতেও ভালো লাগে, ছোটো বাচ্চারা পছন্দ করে। আর আগে আগে তো এমনও হয়েছে যে মানুষ লজ্জা পায় পাঙ্গাস মাছ কিনতো না, আর এখন প্রত্যেকটা বাড়িতে আগে পাঙ্গাস মাছটা আগে কিনা হয় প্রত্যেকটা বাড়ির বাচ্চার জন্য, কারণ বাচ্চারা কাটা কম থাকাতে ইজিলি খাইতে পারে। তো এই কারণে হয়েছে পাঙ্গাস মাছটা এখন সবারই পছন্দের, সবার ঘরে ঘরে পছন্দের। আর আমার পার্সোনালি এমনিতেই পছন্দ। তো এই তো ওই কাটাওয়ালা মাছ সবগুলো রান্না করার পরে আবার কচু শাকগুলো আবার রান্না করা হইতেছে। তো কচু শাকগুলো রান্না করার জন্য আবার আলাদাভাবে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে মশলা দিয়ে আবার রান্না করা হইতেছে। তো এই শাকের ঝামেলাও প্রচুর, আবার রান্না করার মশলাও অনেক ইউজ করতে হয়। এখানে তেজপাতা থেকে শুরু করে সব রকমের মশলা দেওয়া হয়েছে। এখন শাকের উপরে দেওয়া হবে সেই রান্না করা মাছগুলো। তো মাছের ইগুলো সবগুলো ঢাইলে দেওয়া হইব। আর শাকগুলোকে এমনভাবে রান্না করা হবে যাতে শাকে কোনো এক্সট্রা পানি না থাকে, মানে শাকের উপরে যত পানি ওঠে সবগুলো শুকায় যাবে। আর এমনিতেও যত পানি টানি আছে কোনো পানি তো ইউজ করাই যাবে না, ওটা তেল ভাসার আগ পর্যন্ত শাক রান্না করতে হইব। আর এই শাক ফার্স্টের দিন রান্নার থেকে সেকেন্ডের দিন জাল দিয়ে রান্না করে খাইলে আরও বেশি ভালো লাগে। যাই হোক, শাকের কালারটা কেমন হয়েছে আমার তো খুব ভালো লাগতেছে, হালকা সবুজ, তার উপরে হয়েছে মাছ টাছ দেওয়া হয়েছে, তো অনেক ভালো লাগতেছে। তো আর এখনও তো রান্না করাই হয় নাই, কারণ এই শাকে যতক্ষণ পানি আছে ততক্ষণ তো থাকা যাইব না, পানি শুকায় যাবে। তো এতে তরকারি প্রায় হওয়ার শেষে আর কি, শাকটা প্রায় হওয়ার শেষে, তো এখনও হয় না। এখন হচ্ছে চুলার পর রাইখে দেওয়া হইব, তারপরে যতক্ষণ চরচরা না হবে ততক্ষণ পর্যন্ত রাইখে দেওয়া হবে। আর এই শাক দেখে কার কার খাইতে মন চাইতেছে, তো আমার তো এই শাক খুবই পছন্দের একটি শাক। আর যার যার খাইতে মন চাইতেছে বলবেন, কষ্ট হলেও রান্না করে দিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।